অ্যাবস্ট্রাক্ট অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি বস্তুর ধর্ম তরঙ্গ বইটির ৪র্থ অধ্যায় প্রবাহী গতিবিদ্যার ৫ম লেকচার। এই লেকচারে আমরা আজকে আলোচনা করব ভেঞ্চুরি। ভেঞ্চুরি মিটার নামটা শুনে আমরা বুঝতে পারছি যে মিটার এটা হ্যাঁ, এটা একটা পরিমাপ করার যন্ত্র। এটা হচ্ছে আমার একটা পরিমাপ করার যন্ত্র যে অসম যে ক্ষেত্রফলটা আছে এই পাশে খোলা, এই চওড়া আর এই যে এখানে চিকন, এই যে এরকম একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি কোনো তরল চলাচল করে, সেই তরল কি তরলের পরিমাণ যে নির্গত হচ্ছে বা যে চলাচল করতেছে, সেই চলাচল করার পরিমাপ করার ব্যবস্থাকে আমরা বলতে পারি ভেঞ্চুরিং। এখানে বলা হয়েছে যে অসম প্রস্থচ্ছেদের নল দিয়ে নির্গত তলের পরিমাণ নির্ণয় করার ব্যবস্থাকে ভেঞ্চুরিংটা বলে। তারপর আমরা জাস্ট কি করবো, এই যখন সম্পর্ক সেটা আমরা উপরে দিব। উপরে দেখা দেখছে উপরের চিত্রের মতো একটি অসম প্রস্থচ্ছেদ চওড়া অসম একটি আনুমানিক নল বিবেচনা করি। মনে করি এই বিন্দুতে হচ্ছে প্রস্থচ্ছেদ হচ্ছে আলফা 1 এবং হচ্ছে বি বিন্দু। এই বিন্দু ধরলাম হচ্ছে বি বিন্দু। ঠিক আছে? এখানে আলফা 1 এবং এখানে আলফা 2। এদের মধ্যে দিয়ে যদি তরল প্রবাহিত হয় প্রশস্ত স্থান অপেক্ষা, অর্থাৎ এইখানে যে বেগটা হবে, ঠিক আছে? এখানে বেগটা আছে না? এই বেগটা সবসময় কম হবে, এইখানের বেগটা বেশি হবে। সেইটাই বলছে। মানে বেগ বেশি হবে এবং চাপ হ্রাস পাবে। এইখানে চাপ কম আর এইখানে হচ্ছে চাপ বেশি। ঠিক আছে? তারপর বলছেন হচ্ছে সুতরাং নলের এ ও বিন্দুতে তরলের বেগ v1 এবং v2 এটা আমরা ধরতেই পারি এবং এ ও বিন্দুতে তরলের চাপ যথাক্রমে p1 এবং p2 হলে এখন বার্নৌলির উপপাদ্য অনুসারে পাই। এখন আমাদেরকে জানতে হবে বার্নৌলির উপপাদ্য। আর বার্নৌলির উপপাদ্য শিখে এটা হচ্ছে চাপ শক্তি, বিভব শক্তি এবং গতিশক্তির ধ্রুব সংখ্যা বা সমান। ঠিক আছে? আমি লিখি প্রথমে কি চাপ শক্তি। চাপ শক্তি আমার এন পি রো। ঠিক আছে? হচ্ছে আমার গতিশক্তি, বিভব শক্তি এম জি এইচ। ঠিক আছে? তারপর হচ্ছে আমার বিভব শক্তি, দিলাম গতিশক্তি, এটা হচ্ছে বিভব শক্তি পাইলাম ইজ ইকুয়াল টু কে। এখন কে বার্নৌলির উপপাদ্য আমরা জানি হচ্ছে একক ভর। একক ভর মানে ভর ইজ ইকুয়াল টু 1। তাহলে এমটাকে আমি সরাই দিলাম, এমটা নাই হয়ে যাবে, কারণ এম ইজ ইকুয়াল টু 1। এখন কি এ বিন্দুর জন্য এবং বি বিন্দুর জন্য যদি আমি নিই, তাহলে এখানে দুইটা হবে, দুইটা রাশি হবে। প্রথমে আমি যদি লিখি এ বিন্দুর জন্য P1 ও সেম, কারণ পানির তরলের ঘনত্বটা আমরা সেম ধরলাম। H1 এই যে এ বিন্দুতে মনে করি যে এই ইটা আছে, পাইপের উপরে এরকম একটা আছে, যাওয়ার সময় পানিটা এতটুকু উপরে উঠলো, কতটুকু উপরে? H1। ঠিক আছে? তারপরে হাফ V1, এই যে বেগটা কি V1 স্কয়ার। যদি তোরটা তাহলে লিখি এটার সমান সমান করে আবার যদি লিখি তাহলে P2 বাই রো প্লাস G H2 প্লাস হাফ P2 স্কয়ার। এতটুকু আমরা কিভাবে পেলাম আমরা আশা করি বুঝতে পেরেছি। এখানে H2টা হচ্ছে এই যে বি বিন্দুতে আসছে তখন পানিটা কতটুকু পড়ে গেছে? H2 পড়ে গেছে। এখন আমরা চেষ্টা করব যে এখানে জাস্ট H আর H নিয়ে আসতে। H1 এবং H2 কি করা যায়? উভয় পক্ষকে আমরা জি দ্বারা ভাগ করব। এখানে লিখি বা উভয় পক্ষকে ভাগ দিলে কি হয়? P1 জি রো প্লাস এখানে হয় H1, এখানে হচ্ছে P1 স্কয়ার বাই 2G ইজ ইকুয়াল টু পাই P2G রো প্লাস H2 প্লাস P2 স্কয়ার বাই 2। পেলাম না? এখন ফ্রেন্ডসের সাইড ব্র্যাকেট আমরা কি করছি? উভয় পক্ষকে ই দ্বারা ভাগ করে লিখে দেব। ঠিক আছে? এরপর আমরা কি করব? এখন কি আমরা চিন্তা করব নলটা যেহেতু আনুভবিক, আমরা চিন্তা করব H1 আর H2 টা সেম, এটার উচ্চতা আর এটার উচ্চতা সেম। এখন কি আমরা লিখব নলটি আনুভূমিক
হলে H1 equal to H2 এক্ষেত্রে এই দুইখানের যদি H1 আর H1 হয়ে যায় তাহলে এই দুইটা কেটে দেওয়া যায়, এই জন্য আমরা এই দুইটা আর লিখবো না, জাস্ট লিখবো P1 0 plus P1 square 2G is equal to P2 by 0 plus P2 square। এখন কি আমরা P গুলাকে এক সাইডে করব আর হচ্ছে V গুলাকে এক সাইডে করব, তাহলে P গুলাকে যদি আমি এক সাইড করি বা P1 0 minus P2 এই পাশে আসলো বিয়োগ হলো 0 is equal to এই পাশে P square minus 2G ছিল আর এই পাশে প্লাস এই পাশে মাইনাস হলো 5V1 square divided by 2G। এখন কি আমরা কি করবো, জাস্ট থেকে সিম্পলি লসাগু করবো, তাহলে লসাগু যদি করি বা এবার হচ্ছে যেহেতু জি পাশে একই সংখ্যা আছে 0 P1 P2, ঠিক আছে, আবার কি 2G, ঠিক আছে 2G, তাহলে একই থাকবে V2 স্কোয়ার মাইনাস P1। যেহেতু আমার জায়গা নেই এখন আমি বলছি আমাকে মুছতে হবে, তাহলে আমরা মুছে দিই। এই চিত্রটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই চিত্রটা আমরা কি করবো, এই যে ভেন্টিমিটার কাকে বলে তারপরে আমরা এটা দিয়ে দেবো প্রমাণের সামনে। পাইলাম, তাহলে এখন কি আমরা এই জিরোটাকে ওই সাইডে যদি আমি গুণ করে দিই তাহলে এই পাশে জাস্ট আমরা পাবো হচ্ছে P1 P2 পা দিব বা equal to V2 স্কোয়ার মাইনাস P1 স্কোয়ার 0 divided by 2। তাহলে আমরা জি কেটে দিতে পারি, কেটে দিয়া পরবর্তী লাইনে আমরা জি কেটে দিব এবং এটাকে একটু সাজানোর চেষ্টা করি, ঠিক আছে। আমি সাজাই P1 মাইনাস P2, ঠিক আছে, জি কাটা উপরে থাকতে রো থাকতেছে 2, ঠিক আছে, এর পাশে দেখ P2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে। এখন কি করবো আমরা এর পরবর্তী লাইনে এইখানে করি, এর নিচে হচ্ছে আমি কি করবো P1 স্কোয়ার দ্বারা ভাগ করবো আর এই উপরে আমি P1 স্কোয়ার দ্বারা গুণ করবো, তাহলে কিন্তু আমি এই আগের রাশিটাই পাবো, জিবি কেটে গেলে যে রাশিটা পাবো এটাই পাবো, এটা আর এটা কেটে গেলে আবার এই রাশিটাই আমরা পাবো। এখন কি আমরা আবার কাজ করি বা, ঠিক আছে, P1 মাইনাস P2 কি পেলাম, রো P1 স্কোয়ার 2 স্কোয়ার স্কোয়ার, স্যার। এখন আমরা কি পড়ছিলাম, ধারাবাহিকতার বা নির্বচ্ছন্নতার বা অবিচ্ছিন্নতার একটা সমীকরণ করছিলাম, ঠিক আছে, এটা কিন্তু তারপরের লেখা। এর নিচে কি হবে তখন আমরা লিখবো, তাহলে এখন লিখবো তরলের ধারাবাহিকতা সূত্রানুসারে লিখতে পারি। কি ছিল, অসমপ্রস্থচ্ছেদ আলফা, তরলের বেগ আর হচ্ছে কি ঘনত্ব ধ্রুব। এখানে আছে প্রস্থচ্ছেদ দুইটা, তাহলে এইখানে একটা দিব V1 V2, ঘনত্ব আমাদের এক, কিভাবে এক, এখানে আমরা এক ধরছি, ঘনত্ব এক, তারপর হচ্ছে V2 সরি আগে আমরা দিব হচ্ছে প্রস্থচ্ছেদ আলফা টু V2। এখন উপরিবর্ষ থেকে কি আলফা সরি ঘনত্ব দুইটা আমি রো দুইটা বিয়োগ দিতে পারি, এটা হচ্ছে পাইলাম, ঠিক আছে। এখন কি আমরা কাজ করবো, এখানে আরেকটা লাইন করে নিব, আমি এটা
এখানে করি, এখানে আরেকটা লাইন করবো। লাইনটা হচ্ছে এই v1 স্কোয়ারটাকে আমি রাখবো এক সাইডে, ঠিক আছে? না রাখলেও হয়, আমি পরবর্তী দেখবি, আমরা নিচেই করবো, আমরা তো ঝামেলা করবো না। এখন আমরা রাশিটা সাজাই। আমরা সাজাবো হচ্ছে এখানে কি আছে v2 আর এখানে আছে v1, এইভাবে সাজাবো। v2 এই v1 আছে, তাহলে এই পাশে দিলাম v2, আর এই সাইডে আছে হচ্ছে আলফা 1, এই সাইডে আছে আলফা 2, তাহলে আলফা 1 এই সাইডে গুণ আছে, তাহলে ভাগ গেলে কি হবে আলফা, এই রাশিটা আমরা পাইলাম, ঠিক আছে? এখন আমরা লিখব v2 বাই v1 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ হচ্ছে আমার এইটা, ঠিক আছে? তাহলে এখন যদি আমি বসাই, এইখানে মানটা বসবে, তাহলে আমি দেখি কি পাবো। p1 মাইনাস p2 রো v1 স্কোয়ার বাই 2 আলফা 1 স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, আলফা 2 স্কোয়ার মাইনাস, এটাকে যদি এখন আমরা লসাগু করি, রো v1 বাই 2 স্কোয়ার হচ্ছে আলফা স্কোয়ার, আলফা 1 স্কোয়ার আসবে, আর এই সাইডে যেহেতু নিচে 1 আছে, তাহলে 1 এটার সাথে গুণ হবে, ভাগ দিয়ে গুণ, আলফা 2 p1 মাইনাস p2, ঠিক আছে? এখন কি এখান থেকে আমি v1 স্কোয়ারের মানটা নিয়ে আসবো, তাহলে v1টা আমি রাখলাম এখানে। তাহলে প্রথমে কি কাজ করা যায়, এই 2 আর রো 2 স্কোয়ার কি করা যায়, এর সাথে গুণ দিয়ে দেওয়া যায়। তাহলে লিখলাম আমি এই সাইডে লিখি গুণটা দিয়ে, ঠিক আছে? এইটা এর সাথে গুণ হয়ে গেল, আর গুণ করে, নিচে 1 আছে, তাহলে গুণ করলে পাইলাম হচ্ছে 2 p1 মাইনাস p2, আর পাইলাম হচ্ছে সেটা রো 2 স্কোয়ার, ঠিক আছে? আর উপরে যা কিছু আছে রো আবার এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে পাবো আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে আমার কি, এতটুকু আমরা বুঝতে পারছি। আর এখানে থেকে থাকলো v1 স্কোয়ার। এখন এই স্কোয়ারটাকে যদি রুট হয় তাহলে কি হবে, আমরা এখন উপরে লিখি, কি হবে, স্কোয়ারের রাশি না এটা, এটাকে আমি এভাবে লিখতে পারি আলফা 2, ঠিক আছে? তারপর কি এই পুরাটার উপর কি রুট ওভার দিয়ে 2 p1 মাইনাস p2, আর নিচে হচ্ছে আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এখন কি যদি প্রমাণে কখনো বলে ভেন্টিলোমিটারে যদি পানি চলাচল করে বা পানি প্রবাহিত হয়, তাহলে সেইখানে রাশিমালাটা কি হইতে পারে, তাহলে আমরা লিখবো এখন যদি নলে পানি ইবেট কণা করি, এক্ষেত্রে আমরা কি জানি ঘনত্ব সমান কি পানির ক্ষেত্রে 1000 কেজি মিটার কিউব বা মিটার কিউব, এভাবে দিলে যদি এখানে নিই তাহলে এটা মিটার কিউব। এটাকে আমরা সিজিএস এককে নিয়ে আসবো, সিজিএস নিয়ে গেলে যে 1 সেন্টিমিটার, সরি 1 গ্রাম বাই সেন্টিমিটার কিউব। এখানে লিখবো হচ্ছে 1 গ্রাম বাই সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এখন লিখবো, তাহলে এই রো সমান আমরা কি লিখতে পারবো 1, তাহলে 1টা আমি লিখি, রো সমান যদি 1 হয়, এর সামনে কি ছিল v1 স্কোয়ার, v1, ঠিক আছে?
তাহলে রোটা সমান সমান আমি কি লিখবো 1, তাহলে এখানে 1 বসাই দিই, v1 স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 2 p1 মাইনাস p2 বাই আলফা 1 স্কয়ার মাইনাস আলফা। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন চিন্তা করবো আমরা এ বিন্দুতে যদি আমার তরল প্রবাহিত হয় তাহলে সেই তরল ভিতরে যে পরিমাণ আয়তন বা তরল যে নির্গমন হচ্ছে এরকম করে যাচ্ছে, এই তরলের পরিমাপটা কি হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যে কি ধারাবাহিকতার সমীকরণ বা অবিচ্ছিন্ন বা নির্ভরতার সমীকরণ অর্থাৎ লেকচার 1-এ আমরা পড়েছিলাম যে, আর গিয়ে আমি লিখি এখন এ বিন্দুতে টি সেকেন্ডে যে আয়তনের পানি প্রবেশ করে বা নল দিয়ে পানি প্রবাহের এখন আমরা যে ধারাবাহিকতার সমীকরণ করছিলাম যে আয়তনে প্রবেশ করে সেটার মান হবে হচ্ছে আলফা 1 v1, তো সেই ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি এ বিন্দুর ক্ষেত্রে। ঠিক আছে, তো এখন আমরা এটা মুছি, ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা, আলফা 1 এটা 1, তাহলে আলফা 1 এটা 1 সমান সমান স্কোয়ারটা হবে না, হ্যাঁ, তাহলে আলফা 1 এটা সমান সমান কি করবো, আলফা 1 v1 এর আমার একটা মান পেয়েছি তখন হচ্ছে আলফা 2 রুট ওভার 2 p1 মাইনাস p2। ঠিক আছে, কি পেলাম, p1 মাইনাস p2, আর এখানে কি রো2। ঠিক আছে, মানে কি p1 মাইনাস p2, অর্থাৎ এখানের চাপটা কি, চাপটা আমাদের মানটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখন আমরা বলতে পারি যে p1 মাইনাস p2 ইজ ইকুয়াল টু ধরবো হচ্ছে আমরা p1 মাইনাস p2 ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাপমাত্রা চাপের পার্থক্য পায়ের ভিতরে ইজ ইকুয়াল টু এইচ রো জি, আমরা এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে শিখেছি। এখানে এইচটা কি আমরা জানি না, বাট H1 এবং H2টা আমরা জানি। তাহলে এই যে H1 থেকে যদি আমি H2টা বিয়োগ দিই, তাহলে আমি এই যে এখানে পেয়ে যাবো হচ্ছে আমার H। ঠিক আছে, এটা হচ্ছে পরবর্তী লাইনটা আমরা করি। পরবর্তী লাইনটা হবে বা না দিলে ইকুয়াল টু দিলে হবে দেই আলফা 1 v1 ইজ ইকুয়াল টু আলফা রুট ওভার 2 p1 মাইনাস p2, সেখানে হবে h মাইনাস h1 বা হবে হচ্ছে আমি যেটা দেখাই হবে হচ্ছে এইচ রো জি। এইচ এর মান জানি না, h1 মাইনাস h2, h1 মাইনাস h2। ঠিক আছে, রো, ঠিক আছে, ডিভাইডেড বাই আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2। ঠিক আছে, এখন h1 মাইনাস h2 সমান সমান আমরা কি জানি h, সেটা আমরা লিখে দিই বা আলফা 1 v1 ইজ ইকুয়াল টু আলফা 2 আলফা 1 আলফা 2 রুট ওভার 2 h রো জি আলফা 1 স্কয়ার মাইনাস আলফা 2। ঠিক আছে, পাইলাম। এখন কি হচ্ছে, কি মান আমাদেরকে দরকার, এখন কি আমরা এটাই কি পাইছি, এই বিন্দুতে প্রতি সেকেন্ডে আয়তনের পানি প্রবেশ করলে পরে বা ওই নল দিয়ে পানি প্রবাহের হার, পানির ক্ষেত্রে এখন কি যে কোনো প্রবাহ, পেট্রোল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটার ক্ষেত্রে কি হবে, এখন আমরা লিখবো যে কোনো প্রবাহের জন্য
প্রবাহীর হার, প্রবাহীর হার, ঠিক আছে, আলফা ওয়ান E1 ইজ ইকুয়াল টু, এই যে রো সমান ওয়ান ধরছিলাম, এখানে তো ই ছিল, একটা রো ছিল, এই যে রোটা, এই রোটা এখন আমরা জাস্ট এই সমীকরণে বসায় দেবো। তাহলে যদি আমি বসায় দিই তাহলে কি পাবো? আলফা ওয়ান আলফা টু রুট ওভার এইচ রো জি ডিভাইডেড বাই আলফা ওয়ান স্কোয়ার মাইনাস আলফা টু স্কোয়ার নিচে রো। এই সমীকরণটা দাঁড়াবে হচ্ছে আলফা ওয়ান E1 is equal to alpha 1 alpha 2 root over রো কেটে যাবে 2hg divided by alpha square minus alpha 2। ঠিক আছে, এখন কি আমরা আরেকটা জিনিস লিখে দিতে পারি যে যেহেতু আমরা কি বলছিলাম যে পরিমাপ করার ব্যবস্থাকে কি বলে, ভেঞ্চুরিমিটার বলে, বলতে পারে ভেঞ্চুরিমিটার রাশিমালা সংখ্যা আলোচনা করো। একটা সুন্দর একটা বাংলা কথা লিখে দিব, এটা এখন হচ্ছে আপনার এই উপরে লিখি যেহেতু নিচে আমাদের জায়গা নেই। তাহলে কি লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে সুতরাং আলফা আলফা ওয়ান এবং আলফা টু জানা থাকলে ম্যানোমিটার সাহায্যে, ম্যানোমিটার একটা যন্ত্র সাহায্যে এইচ নির্ণয় করা যায় এবং নল দিয়ে প্রবাহী আর নির্ণয় করা যায়। এটা লিখে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।